অলকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে কিন্তু ছুটির দিন। কেমন ছুটির দিন মানেই অলসতা, মানে কাজকর্ম করতে গেলে যেন একটু মনে হয় আজকে যদি কিছু না করতে হতো তাহলে বোধহয় খুব ভালো হতো, রান্না বান্না যদি না করতে হতো। কিন্তু সে তো হবার নয়। তোমার পরপর দুপুরে রান্না, রাত্রে রান্না, সবই তো খাবার দাবার করতে হবে। তো সুতরাং শুরু করলাম। তো আজকে ছুটির দিনে চিকেন বানাচ্ছি। কেমন? তো বেশি সময় নেব না, চট জলদি এটা বানিয়ে নেব। খেতে কিন্তু কিচ্ছু খারাপ হবে না, ভালো হবে। তো এখানে আমি তোমার 100 কিলো মতন এখানে চিকেন আছে, হ্যাঁ। আর এর সঙ্গে তোমার পেঁয়াজ, টমেটো, এখানে তোমার গিয়ে মশলা হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এটা সেই আমার ঘরে তৈরি করা জিরে, তেজপাতা আর ধনে সমান সমান শুকনো খোলায় ভেজে সেই মশলাটা আমি ভাজা মশলাটা করে নিই। এই মশলাটা দিয়ে আমি তোমার যে কোনো ননভেজ বলো ভেজ বলো দিয়ে খুবই ভালো হয় খেতে। আর এখানে তোমার গিয়ে একটু আলু, একটু পেঁপে কেটে নিয়েছি, কাঁচা পেঁপে, এইগুলো দেব। তো সেই দিয়ে চটজলদি, কেননা এখানে তোমার গিয়ে সেরকম মানে সময় নিয়ে করে কিচ্ছু করবো না, চটপট যাতে রান্নাটা হয়ে যায়। তো তার জন্য আমি এখানে এই বড় চামচে, যেহেতু তোমার গিয়ে 100 কিলো মতন চিকেন আছে, সেই জন্য এখানে এই বড় চামচে 2 চামচ আমি দই দিলাম। দইটা আমার ঘরে পাতা, এই জন্য দেখো জল বেরিয়ে একদম সলিড হয়ে গেছে। এখানে টক দইটা দিয়ে, আর যেহেতু ঘরে পাতা তো যার জন্য দেখো জল বেরিয়ে একদম মানে হাঙ্কারের মতনই হয়ে আছে। তো এটা একটু টক দইটা দিয়েছি এখানে। তোমার গিয়ে আজকে আমি ম্যারিনেট করে রেখে দেওয়া, সময় করে করা কিচ্ছু করব না, একদম সবগুলো মিশিয়ে কুকারে বসিয়ে সিটি মেরে নেব, যাতে সময় মানে কম সময়ে হয়ে যায়। এরকম করে মাঝে সাঝে করলে পরে কিন্তু ভালোই লাগে। আমি করে নিই। দেখো সব দিন তো মনে হয় না যে আজকে রান্নাঘরে একেবারে সেই সারা দিন রান্নাঘরে এটা ওটা সেটা, এক একদিন জন্য সত্যিই ভালো লাগে না। তো সেই সব দিনে এরকম চটজলদি, সে তুমি যে কোনো মানে রান্নায় বলো। আচ্ছা, এবার দেখো এটাকে মেখে দিয়েছি, হ্যাঁ। এখন আমি কুকারে তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তেলটা গরম হয়ে গেছে। আর যেহেতু আমি গরম মশলা দেব, সেই জন্য এখানে আমি আর গোটা গরম মশলা দিলাম না। তা প্রথমে একটু পেঁয়াজটা দিলাম। এখানে তোমার মিডিয়াম 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এই টমেটো কুচিটা দেবো। এটা তোমার গিয়ে মিডিয়াম 2টো টমেটো কুচি দিয়েছি, কেমন? আচ্ছা, এরপরে এইভাবে রান্না করে দেখেছি, কিচ্ছু খারাপ হয় না, টেস্ট কিন্তু ভালো হয়। যে আমরা মেখে রেখে দিই, তারপরে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে তারপরে আমরা বানাই, যেমন হয় এটা তোমার গিয়ে বানিয়ে দেখেছি, ভালো টেস্ট হয়, সবাই খেয়ে পছন্দ করেছে। তো সেইটা আজকে আমি করলাম। ছুটির দিনে এক একদিন ভীষণ অলস্য লেগে যায়, এই জন্য ঢুকতেই ইচ্ছা করে না রান্নাঘরে, কিন্তু করতে তো হবেই, রান্নাঘরে তো আমাকে করতেই হবে, নাহলে সবার খাওয়াটা ব্যবস্থা হবে না। আচ্ছা, এখানে এবার এই মশলাটা দিয়ে দিলাম, কেমন? আমি তো বলেইছি যে হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে একসঙ্গে গুঁড়ো, আর এটা নুন, এটা সব মিশিয়ে দিয়ে যদি পরে লাগে তো আরেকটু নুন দেব। এবার এর মধ্যে এই 2 চামচ, এই চামচে 2 চামচ গরম মশলা গুঁড়ো, আর একটু রসুনটা বেশি, রসুন পেস্ট 2 চামচ, এই আর একটু রসুন পেস্ট, আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রাখি। এটা তোমার গিয়ে পেস্ট করে রাখলে না মানে 1 সপ্তাহ খুব ভালো থাকে। চিল্লারে এটা যদি টাইট একটা ডাব্বার মধ্যে রেখে দেওয়া যায় তো চিল্লারে ঠান্ডার মধ্যে থাকে,
আচ্ছা, ঝালটা হচ্ছে মাংস তো একটু তো ঝাল মতন হবেই, ওই জন্য এখানে আমি এই চামচে 3 চামচ দিলাম। দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে আজকে আমি কিন্তু সেরকম কষা নইয়ে কিচ্ছু করবো না, সব এরকম পরপর দিয়েই আমি এটাকে বসাবো। এবার এখানে আমি এই দইতে মেশানো এই চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা এটা একটু তোমার দিয়ে মশলাগুলো সব মিশিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। রান্না একটা রোজ দিনকার বিশাল ব্যাপার, কেটে মানে কুচিয়ে তারপরে মশলা করে নাও। আমি অবশ্য গুঁড়ো মশলাগুলো মানে শুকনো মশলাগুলো আমি তোমার মোটামুটি 15 দিনের মতন আমি ঘরে মানে ধনে জিরে বলো গরম মশলা বলো এগুলোকে নিয়ে এসে একটু পরিষ্কার করে নিয়ে আমি এগুলোকে শুকনো খোলায় ভেজে এগুলোকে আমি গুঁড়ো করে রাখি। কিন্তু যেমন ধরো এই যে আদা রসুন পেস্ট ওটাও আমি 1 সপ্তাহ মতন আমি করে রাখি। এবার এখানে একটু গরম জল দেব, গরম জল দেব। এবার এই গরম জলটা এই যে দই মিশিয়েছিলাম একটু ধুয়ে দিলাম, ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মশলা আমি সব দিয়ে দিয়েছি, কেমন? এবার এর মধ্যে ধনেপাতা দেব, আর এর মধ্যে 4টে আলু দেব। আর 2টো গোটা রসুন। এই গোটা রসুনের মধ্যে সেদ্ধ হয়ে পরে মিশিয়ে দিলে খুব ভালো হয় খেতে। আচ্ছা, আমি এর সঙ্গে 4 টুকরো এই পপাই মানে পেঁপে দিয়েছি। এবার এটাকে একটু দেখে নিই যে এতে নুন লাগবে কিনা। এবার এখানে ঢাকা দিয়ে দেবো, কেমন? এটা একটু নুন কম ছিল, আমি একটু নুন দিয়ে নিয়েছি। এখানে তোমার গিয়ে চিকেন তো যার জন্য এটা তোমার গিয়ে বেশি তোমার গিয়ে সিটি লাগবে না, এটা তোমার 3টে সিটিতেই বন্ধ করে রাখবো। তো একটু সিটি উঠুক, মানে এটা দিই। সিটি দেবো। চিকেন তো, মাটন হলে তোমার 4টে-5টা দিতে হয়, কিন্তু এটা চিকেন সেই জন্য এটা আমি 3টের বেশি সিটি দেবই না। আর একটু পেঁপে আছে, কাঁচা পেঁপে দিলে মাটন বলো চিকেন বলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, এই জন্য এটা দিয়ে এটাকে তখন স্টিমটা পুরো রাখতে হবে। স্টিমটা পুরো রেখে তারপরে আমি এটা ঠান্ডা, কুকারটা ঠান্ডা হলে বার করবো। তো 3টে সিটি হোক। দেখো এইভাবে চটপট রান্না করে এক এক দিনে সত্যি আমার ভীষণ মনে হয় দূর আজকে কি রান্না করব, রান্না করে কি চটপট করব, সেই আবার কাটো, তারপরে তোমার গিয়ে রান্না করো, অনেক মানে ঝঞ্ঝাট হয়ে যায়। যেন আবার কোনো দিন ঠিক আছে গুছিয়ে গেছে সুন্দর করে রান্না করতেও মন চায়, তো সেদিনকে বসে করে রাখি। এইভাবে মানে চলে রোজকার ব্যাপার। তো আজকে আমি এইভাবে করে দেখালাম তোমাদের যে দেখো এইভাবে আমি তারপরে কুকার খুলে আমি দেখাবো, দেখতেও কিচ্ছু খারাপ হবে না এবং খেতেও কিচ্ছু খারাপ হয় না, বেশ স্বাদ। যেমন আমরা মানে কষিয়ে টাইম লাগে না, অন্তত আধা ঘন্টা আমরা ম্যারিনেট করে রাখি,
তারপরে সেটাকে আমরা বেশ ভালো করে কষিয়ে তারপরে কুকারে আমরা সিটি দিই। কিন্তু আজকে চটপট করলাম। আচ্ছা, এবার সিটিটা উঠুক। এই সিটি বেরিয়ে গেল, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার কুকারের সিটিটা তোমার গিয়ে উঠে গেছে, দেখো পুরো উঠে গেছে। কেমন? এবার আমি খুলে দেবো। এই স্টিমটা কিন্তু পুরো রাখতে হবে। অনেক সময় আমরা কি করি, যে তাড়াতাড়ি দরকার তো আমরা খুলে দিই, সেটা না খুলে এটা পুরোটা তোমার রাখতে হবে। তাহলে কি মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। মাংস বলো, এই যে আলু দিয়েছি, আলু কেননা চিকেন আর সিটি দিয়েছি কম, দেখেছো? একেবারে দেখো চেহারা, দেখো কিচ্ছু খারাপ দেখতে লাগে না। সময় অল্পের মধ্যে ভালো করে হয়ে যায়। দেখো, হ্যাঁ, মাংস খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আর এই যে রসুনটা দিয়েছি, এই রসুনটা এর মধ্যে সেদ্ধ হয়েছে। এই যে নুন মিষ্টি এর মধ্যে পড়েছে, পড়ে এটা একটা আলাদা টেস্ট হয়। এই দেখো, পেঁপেটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে। পেঁপেটা তো খাওয়া ভালো, মাংসের সঙ্গে তো আমরা দিই যাতে ভালো সেদ্ধ হয়, তার জন্য আমরা তো দিই। এবার ঝোল তুলে নিই। এই যে চটপট রান্না করেছি, আগের থেকে ম্যারিনেট করে টাইম মানে আধা ঘন্টা রেখে দিই, তারপরে তোমার গিয়ে মশলাটাকে কষাই। এই সময়টা আর না দিয়ে এরকম চটজলদি আমরা বানিয়ে নিতে পারি। এবার তৈরি। আর আমি পটে তুলে নিয়েছি। কেমন? দেখো, দেখালাম। এর মধ্যে তোমার আলু পেঁপেও দিয়েছি, একটা তোমার গিয়ে রসুন দিয়েছি। এই রসুনগুলো খোসা ছাড়িয়ে এর সঙ্গে তেল মশলা সব মিশেছে, তো খেতে ভালো লাগে, যার জন্য রসুনটা আমি দিয়েছি। আর মাংস দেখো একদম নরম হয়ে গেছে। তো এইরকমভাবে বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে, যে খারাপ হবে বা টেস্ট হবে না, কিচ্ছু না। একবার এরকম করে রেখো, সময়টাও বাঁচে, চট করে হয়ে যায়। কেমন? তো আমি আজকে দেখালাম। দেখো, দেখতেও কিন্তু কিচ্ছু খারাপ হয়নি। একেবারে যেমন আমরা মানে টাইম নিয়ে মানে কষে ভালো করে রান্না করি, সেই রকমই দেখো দেখতে হয়েছে। এবং বানিয়েও দেখো, টেস্টও ঠিক সেই রকম হবে। তো এইটা দেখলে পরে যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ করবে, অবশ্যই করবে। কেমন? করে একবার নিশ্চয়ই দেখো যে এইভাবে হয় কি না। টাইম অনেক কম লাগে, কুকারে এরম বানিয়ে নিলে পরে টাইম অনেক কম লাগে। ধর কোথাও হয়তো বেরোনোর তাড়া আছে, তো এরম চটজলদি বানিয়ে নিলে পরে চটপট হয়ে যায়। তো ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। কেমন?